আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঝিনাইদহ যাওয়ার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এ পর্যায়ে আমরা আছি মাওয়া প্রান্তে। পদ্মা সেতুর উপর দিয়ে শীতের সকালে পার হওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম। খুব সুন্দর পরিবেশ। দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম জাজিরা প্রান্তে। নয়নাভিরাম পরিবেশের মধ্যে দিয়ে শীতের সকালে যেতে কতই না ভালো লাগছিল। এ পর্যায়ে চলে আসলাম বঙ্গবন্ধু টোল প্লাজাতে। পার হতেই আমরা চলে যাচ্ছি ভাঙার উদ্দেশ্যে। সামনেই ভাঙা ইন্টারসেকশন। ভাঙা ইন্টারসেকশনে এসেছি, আর ইন্টারসেকশনটা আপনাদেরকে দেখাবো না তা কি হতে পারে। খুব সুন্দর একটি রাস্তা নির্মাণ করেছে সরকার। ইন্টারসেকশন দেখে পার হয়ে চলে আসলাম গোপালগঞ্জের রোডে। গোপালগঞ্জের রোডটা আগে যতটা মসৃণ ছিল এখন আর ততটা মসৃণ নেই। মাঝে মাঝেই কিছু কিছু খানাখন্দ রয়েছে, তো চালানোর সময় একটু সাবধানে চালাবেন। এই পর্যায়ে আমরা ভাটিয়াপাড়া পার হয়ে চলে যাচ্ছি কালনা সেতুর দিকে। কালনা সেতুর রোডটা বরাবরই অনেক সুন্দর, নতুন রোড। আমরা চলে যাচ্ছি কালনা সেতুর দিকে। সামনে কালনা সেতুর ভিত্তিপ্রস্তর। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কালনা সেতু। এই জায়গা দিয়ে বাইক চালাইতে খুব ভালো লাগে, আর বিশেষ করে এমন সুন্দর ওয়েদার হলে তো কথাই নেই। কালনা সেতুটা এত সুন্দর করে করা হয়েছে, মনে হয় বিদেশি কোনো ফাইভে ছিলাম। এ পর্যায়ে আমার গড়ির গতি ছিল 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখতে দেখতে কালনা সেতুর ভেতর দিয়ে পার হয়ে চলে যাচ্ছি। কালনা সেতু পার হওয়ার পরে নড়াইল রোডে প্রবেশের পর দেখতে পেলাম রাস্তার দুই ধারে রোড প্রশস্তকরণের কাজ চলছে। এরপর চলে যাচ্ছি যশোর শহরের উপর দিয়ে। যশোর শহর, যশোর ক্যান্টনমেন্ট দেখতে পেলাম হাতের বাঁ পাশে। এ পর্যায়ে আমরা ঝিনাইদহ রোডে, যদিও রোডটা খুব একটা ভালো না, দেখে শুনে চালাতে হবে। দেখতে দেখতে আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। তো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আব্দুল্লাহ কাফি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।